মাত্র 2 ঘন্টার মধ্যে সবকিছু আমি রেডি করলাম। হ্যাঁ, মাত্র 2 ঘন্টার মধ্যেই আমার মনে হলো যে না, কিছু করা যাক। প্রথমত ভেবেছিলাম কিছু করব না, কিন্তু পরে মনে হলো না, কিছু করা যাক, কিছু করতে তো হবেই, না হলে ভাল লাগবে না। আসো সবকিছু বলবো ছোট্ট একটা ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুরমা, এটা আমার নিউ ব্লগ। ইউনিভার্সিটির একদিন আগে বের হয়ে গেলাম আমি আমার জামার জন্য একটা পাঞ্জাবি কিনতে, কারণ মনে হচ্ছিল যে অ্যাটলিস্ট বাসায় তো টুকটাক ছবি আমরা তুলবো, কিন্তু ডেকোরেশন করব বা কেক কাট করব, এত কিছু যে করবো এটা আমার মাথায় একদমই ছিল না। আমার মাথায় ছিল জাস্ট আমরা সাজুগুজু করব। ও রেডি হবে, ও সেদিন বলেছিল 12টার দিকে বাসায় চলে আসবে, দেন আমরা বাইরে ঘুরতে যাব মাওয়াতে। কিন্তু আমি চাচ্ছিলাম না বাইরে যাওয়ার জন্য, বাসায় থাকতেই চাচ্ছিলাম, কারণ বাইরে গেলে ঘোরাফেরাটা করতে আমার ভালো লাগে না। আমার ছেলে অনেক চালায় আমাকে। সবকিছু মিলে আবার রাত্রে ঘুরবো এটা ভেবে আরো মন চাইতেছিল না বাইরে যাওয়ার জন্য। তার জন্য ওকে বললাম আচ্ছা ঠিক আছে, দেখি আমি তো মার্কেটে আসছি টুকটাক কেনাকাটা করার জন্য, কেনাকাটাটা শেষ করি, দেন তোমাকে আমি জানাচ্ছি কি করব। তো আমার জামাই বলে ঠিক আছে তুমি জানাও, আমি যেহেতু তাড়াতাড়ি চলে আসবো তো তাড়াতাড়ি একটু ঘোরাফেরাও আমরা করি, রাত্রেই সবকিছু সেলিব্রেশন করে ফেলি। তো আমি বললাম ঠিক আছে। আর মূলত ঝামেলাটা কি হয়েছে জানো, মানে 5টা 6টা পর্যন্ত মার্কেট খোলা থাকে দিনে, মানে মার্কেটে যেতে ভালো লাগে তোমরাই বলো। এত গরম, এত বিরক্ত লাগতেছিল বলে বোঝানোর মতো না। জাস্ট 2টা জিনিস কেনাকাটা করতে গেছিলাম, আমার জামাইয়ের পাঞ্জাবি আর আমার হাতের চুড়ি। জাস্ট এই 2টার জন্যই আমি নিউ মার্কেটে গেছিলাম। আর এই 2টা কেনাকাটাই আমার লেগে গেছে প্রায় 3.5 ঘন্টার উপরে, কারণ যেতে আসতে প্রায় 2 ঘন্টা চলে গেছে, আর 1 থেকে 1.5 ঘন্টা লাগছে আমার এই কেনাকাটা করতে। স্বাভাবিক 1-1.5 ঘন্টা তো লাগবেই। একটু ঘুরেছি, খাওয়া দাওয়া করেছি, কেনাকাটাও করছি, সব কিছু মিলিয়ে সময় লেগে গেছে। আর এখানে তো আমার সোনা বাচ্চা আছে আমাকে জীবনটা তছনছ করার জন্য। তো আমি মূলত চাচ্ছিলাম, মানে এমন টাইপেরই একটা চুড়ি চাচ্ছিলাম যে সবুজের মধ্যে হাতটাতে যেন মানে ফুটে থাকে। আমি যেহেতু একটা রেড কালার শাড়ি কিনবো, আর এই শাড়িটাও আমি কিনে রেখেছিলাম প্রায় 4 থেকে 5 মাস আগে। গয়নাকাটি সব কিছুই ছিল, জাস্ট চুড়িটা আমার কেনা হয় নাই। তো এটার জন্যই গিয়েছিলাম। সাথে আমার জামাইকে একটা শেরওয়ানি টাইপের পাঞ্জাবি কিনে দেবো, ওকে আমি গিফট করবো, এটার জন্য গিয়েছিলাম। তখনও আমি জানি না বাসায় এত কিছু করব। আর হ্যাঁ, নিউ মার্কেট মানে গাউসিয়া গেলে কেকে তোমরা এই মামার ইয়াটা কি বলে পেয়ারা মাখাটা খাও, আমি খুব খাই, আমার খুব ভালো লাগে পেয়ারা মাখাটা খেতে। আমি সব সময় গেলে এটা খাবোই, মাস্ট বি। আর দেখো আমরা তো মানে কেনাকাটা করতে গেছি কম, খাইতেছি বেশি, ননস্টপ সেদিন খেয়েছি। আর আমি না অনেক কনফিউজ ছিলাম অফ হোয়াইট নেবো না গোল্ডেন নেবো। তারপর মনে পড়লো আমার শাড়িতে তো একটু গোল্ডেন আছে, আসলে ওকে গোল্ডেনটা পরলেই মেবি ভালো লাগবে, তার জন্য গোল্ডেনটা নিয়ে নিলাম। কোনো কথা না, কোনো চিন্তা ভাবনা আর করি নাই, কারণ যত দেখতেছিলাম তত ভালো লাগতেছিল, আরো বেশি কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে আসলে কোনটা রেখে কোনটা নেব। আর শেরওয়ানির বা পাঞ্জাবির প্যাটার্ন গুলো তো বেশিরভাগ এক টাইপেরই থাকে, ছেলেদের কি বা আছে আর তোমরাই বলো। তো এখানে বসে বসে ডিসাইড করতেছিলাম যে না ওইটাই নেব, আর কিছু নেব না। সাথে নিজেকে দেখতেছিলাম সারাদিন ঘুরে ফিরে, চেহারার হাল তো একদম 12টা বেজে গেছে। আর দেখো আমার হাতের থেকে ফোনটা টান দিয়ে আমার ছেলে নিয়ে গেছে। ভিডিও করতে নিলে বা ফোনটা আমি হাতে নিলে ও আমার থেকে নিয়ে, দেখো সে একা একা বসে বসে ফোন দেখবে। কি সুন্দর ভিডিও করতেছে মাশাআল্লাহ। সে কিন্তু মানে বুঝতেছিল না যে ভিডিও অন, এর জন্য মোবাইলটা হাতে নিয়ে বসে রয়েছে। এত দুষ্ট আমার সোনা বাচ্চাটা। তারপর বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে প্রায় 7টা 8টা বেজে গিয়েছে। তখনও ভাবতেছিলাম কি করব। তারপর হঠাৎ ভাবলাম না, বাসায় টুকটাক একটু ডেকোরেশন তো করতেই হবে, না হলে ভাল লাগবে না। যেহেতু বাইরে যাব না, বাসায় থাকবো, তাহলে তো বাসাটা একটু রেডি করা যাক। আর আমরা তো রেডি হলে হবে না, বাসাটাকেও রেডি করতে হবে। তার জন্য ফুলের দোকানে ফোন দিলাম, ওনাদেরকে ফোন দিয়ে সবকিছু কনফার্ম করলাম। তারপর ভাবলাম না, একটা তো সুন্দর ডিজাইন আলা কেক তো একদম প্রয়োজন, মাস্ট বি। এটা না হলে তো মানে কোনো কিছুই সুন্দর লাগবে না। তার জন্য আবার কেকের দোকানে মানে 2 ঘন্টার মধ্যে কেক অর্ডার দিয়ে কেক নিয়েও আসলাম। মানে কি যে একটা প্যারার মুসিবতে আমি ছিলাম বলে বোঝানোর মতো না। এই ভাইয়ারা এত লেট করেছে বলে বোঝানোর মতো না। তারা প্রায় 11টার দিকে এসেছে। আমি পার্লারে যাব কখন, কি করবো, আমি কোনো মাথায় আমার কাজ করতেছিল না। তার জন্য ওরা বাসায় ঢোকার সাথে সাথেই আমি চলে গিয়েছি। এগুলা ক্লিপস নিয়েছিল আমার ভাইগনা, ওকে বলেছিলাম যে তুমি টুকটাক ক্লিপস নিও ব্লগের জন্য, কারণ এগুলো তো আমাকে দেখাতে হবে, বলো কত কষ্ট করে সাজাচ্ছে। কিন্তু যেটা হয়েছে, আমি ওনাদেরকে যে মানে ওনারা আমাকে যেটা দেখাইছে মূলত সেটা একদমই করে দেয়নি, উল্টা মানে তার মার দিয়ে কি করাইছে আল্লাহ জানে। তো এমনিতেই ব্যস্ত ছিলাম, যেহেতু আমি পার্লারে চলে গিয়েছি। পার্লারে অনেক লেট হয়ে গেছে, প্রায় 11টার দিকে আমি পার্লারেই ঢুকেছি, না সরি 11:30টার দিকে আমি পার্লারে ঢুকেছি।
তো পার্লারের ওনারও আমার জন্য ওয়েট করতেছে এত রাতে। তো মানে বেশিরভাগ পার্লার ওপেনই থাকে না, বেশিরভাগ একদমই ওপেন থাকে না, 9টার দিকে সব পার্লার ক্লোজ হয়ে যায়। আপু পার্সোনালি আমার জন্য পার্লারটা ওপেন রেখেছিল, কারণ আমি যেহেতু ওনাদের রেগুলার কাস্টমার আর আমার একটা স্পেশাল যে তার জন্য কষ্ট করে সে আমার জন্য ওয়েট করতেছিল। এখানে আমি টুকটাক আরো কত কিছু যে কেনাকাটা বাকি সেগুলা টুকটাক কিনে তারপর আমি পার্লারে যাচ্ছিলাম। আর এত প্যারা লাগছিল আসলে কি রেখে কি করব না করবো আর মাথায় কাজ করতেছিল না। মানে 2 ঘন্টার মধ্যে আমি সবকিছু রেডি করছি, বোঝা যায় মানে ভাবা যায়, তোমরাই বলো। অনেক প্যারা নিতে পারি ভাই আমি, আসলে এটা সত্যি সত্যি মানতেই হবে। আর এখানে আমার অবস্থা দেখো, এখন দেখা যাচ্ছে কাজের একটু পরে নায়িকাটা হয়ে যাবে। তো কথা বলতে বলতে আমি কিন্তু পার্লারে চলে এসেছি। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের পার্লারের ওনার আপু আমার জন্য ওয়েট করতেছিল। তো এই ছিল আমার ব্লগটা, নেক্সট পার্টের জন্য ওয়েট করবো অবশ্যই।